আমরা আগের ভিডিওর মাঝে দেখাইছি যে গাড়ি কিলে আমি স্টার্ট দিতাম। এখন স্টার্ট দিলাম, স্টার্ট দেওয়ার পর আমি অটোমেটিক গিয়ারটা কিভাবে লাগাইতাম। পয়লা হলো গিয়ে বুঝতে হবে কোন গিয়ারে কি কাজ। পি ফর পার্কিং, যে সময় স্টপ একদম দাঁড়ানো থাকবো গাড়ি, তখন যে পি থাকবো। আর ফর রিভার্স, রিভার্স লাগানে মানে গাড়ি পিছন দিকে চলবো, গতি থাকবো 0 কিলোমিটার স্পিড, একদম আস্তে আস্তে যা চালান যায়। এন্ড ফর নিউট্রাল, যদি কোনো সময় চলন্ত অবস্থায় গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যায়, তো ডি থেকে এনো নিয়ে স্টার্ট দেওয়া লাগে। যেহেতু পিত নিলে গাড়ি বন্ধ দাঁড়াই যাব, তো চলন্ত অবস্থায় গাড়ি যদি কোনো সময় স্টার্ট বন্ধ হয়, তাহলে ডি থেকে এনো নিয়ে স্টার্ট দেওয়া লাগে। অথবা কোনো জায়গার মাঝে গাড়ি আটকে গেছে, ঠেলাইয়া সাইড লাগাইবার লাগে, কিংবা জায়গা সরাইবার লাগে, সকালে ইঞ্জিনের চেকিং এর লাগে, একটু জায়গা সরাইবার লাগে, তো এনো নিয়ে গাড়িরে মুভমেন্ট করানো যায় স্টার্ট ছাড়াও। ডি তো হলো ড্রাইভ, আপনি সারা বাংলাদেশের যে কোনো জায়গায় চালাওকা, যত সমান জায়গা আছে সব সমান জায়গার মাঝে ডি দিয়া চলবো। 3-4 হলো গিয়ে 3 নাম্বার গিয়ার। 3 নাম্বার গিয়ার মানে আমরা যদি ডির মাঝে রাখি, তাহলে 1 থেকে 5 নাম্বার গিয়ার পর্যন্ত লাগবো। কিন্তু আমি যদি 3 মধ্যে দিয়ে রাখি, তাইলে 3 নাম্বার গিয়ারের উঠানামা করতো না আর, তিনই চলবো। এখন আস্তে চললেও তিনও চলবো, জোরে চললেও তিনই চলবো, এর বাইরে যেত না। তো এটা আমরা কোন সময় দরকার হয়, যে সময় ইনস্ট্যান্ট গতি দরকার হয়, তখন আমরা 3 নম্বর গিয়ারটা ব্যবহার করি। আর নাইলে নর্মালি আমরা 2D দিয়েই ব্যবহার করি। এরপর হলো টুটা হইলো আপ হিল। আপ হিলর, যদি আপ হিলও যদি আমরা উঠি, উপর দিকে যদি উঠতে থাকি, তাহলে টুথ লাগাই আমরা। 2 নম্বর গিয়ারও লাগাই। যদি টিলা পাহাড়ও উপর দিকে উঠতে চাই, তাহলে 2 লাগাই দেবো। এটা হলো এল, হইলো ডাউন হিল। একবারে টিলা থেকে যদি আমি নিচের দিকে নামতে চাই, তখন এলও লাগাইলে ভালো হইলো, যে ওটা অসুবিধা, গাড়িটা ইঞ্জিন ব্রেকের কাজ করে। ইঞ্জিন ব্রেকের কাজ করব যদি আমি এলও লাগাই, তাহলে হইলো সিস্টেম। কোন হইলো পিত আছে, আমি ব্রেকে চাপ দিলাম, চাপ দিয়া, এটার মধ্যে কিন্তু বটম নাই, যেগুলোর মাঝে পুশ বটম থাকে, এটার মাঝে পুশ বটমও চাপ দিতে হইব। তো আমিও নিলাম ও সাইডে, এক গাঁট নামাইলাম, আর আরেক গাঁট নামাইলাম রিভার্স। নিউট্রাল, নিউট্রাল থেকে এক গাঁট নামাইলাম ডি, তখন সামনের দিকে চলবো, ও লাগাইলাম 3, এটাও সামনের দিকে চলবো, ও হইলো 2, ও হইলো এল। ও যদি আমি ডির মাঝে চলতে থাকি, ধরুন এই ডির মাঝে গাড়ি চলে 60-70 কিলোমিটার স্পিডে, স্পিডে উপরে তুলতে হইলে আমার ব্রেকও চাপ দেওয়া লাগতো না। ব্রেকে চাপ না দিয়েও ডি থেকে এনও তুলতে পারো। কিন্তু এন থেকে যদি উপরে গাড়ি লিভার উঠতে হয়, তাইলে আমার ব্রেকও চাপ দিতে হইব। এন থেকে ডি থেকে তৃত নিতে হইলে আমার ব্রেক দরকার নাই, আমি তৃত নিতে পারবো, অসুবিধা হইতো না, গাড়ি চলবো। আর টু তো নিতে হইলেও আপনার ব্রেক ছাড়াও নিতে পারবা। কিন্তু এন থেকে যদি কোনো সময় লিভারটা উপর দিকে উঠে, তাহলে ডেফিনেটলি ব্রেকও চাপ দিয়েই হরাইতে হইব, এর আগে হরাতে দিত না। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কোনো সময় গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যায়, যে কোনো সময় স্টার্ট যদি বন্ধ হয়ে যায়, ডি থেকে এনও নিলে তো গাড়ি স্টার্ট হইব, নাইলে স্টার্ট হইতো না। অথবা গাড়ি যদি আমরা সকালে গাড়িটার একটু সরাইতে চাই স্টার্ট না দিয়া, তখন কিন্তু স্টার্ট না দিলে এই লিভারটা শর্ত না, তখন অন্য মাঝে দেখুন একটা বটম আছে ছোট মোটো, এই যে বটম একটা আছে ছোট মোটো, এটা একটা শিফট লক। এটা যদি আমি চাপ দিই, স্টার্ট না দিলেও গাড়ি ব্রেকও চাপ দিয়ে লিভার সরবো। যদি এটার মাঝে চাপ দিই, শিফট লকও চাপ দিলে লিভারটা অটোমেটিক সরবো, স্টার্ট না দিলেও। আশা করি বিষয়টা বুঝছেন। ভালো থাকুকা, দেখাইবো ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওত। আসসালামু আলাইকুম।